জল্পনা, গুঞ্জন আর গোপন বৈঠকের পর অবশেষে ঘোষণা এলো তেহরান থেকে। আয়াতুল্লাহ আলী খামেনির পরে ইরানের সর্বোচ্চ ক্ষমতার আসনে বসতে যাচ্ছেন মোজতবা খামেনি। আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর কে হবেন উত্তরসূরি? এই প্রশ্নের উত্তর মিলতেই বদলে গেছে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক তাপমাত্রা। বিপ্লবী গার্ড বাহিনীর প্রভাব ও চাপের প্রেক্ষাপটে অ্যাসেম্বলি অফ এক্সপার্টস তাকে নির্বাচিত করেছে নতুন সর্বোচ্চ নেতা হিসাবে। অর্থাৎ এখন থেকে ইরানের সর্বোচ্চ রাজনৈতিক, সামরিক ও ধর্মীয় ক্ষমতার কেন্দ্রবিন্দু এই ব্যক্তি। এটি কি শুধু ক্ষমতার উত্তরাধিকার, নাকি ইরানের ভবিষ্যৎ কৌশলের নতুন রূপরেখা? এই পরিবর্তন কেবল তেহরানের অভ্যন্তরীণ ঘটনা নয়, এটি মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যে সম্ভাব্য ঝড়ের পূর্বাভাস। তবে সবচেয়ে বড় প্রশ্ন, এই নেতৃত্ব কি প্রতিশোধের পথেই হাঁটবে, নাকি কূটনৈতিক দাবা খেলায় নতুন চাল দেবে? বিশ্ব এখন তাকিয়ে আছে ইরানের দিকে, কারণ তেহরানে যে সিদ্ধান্ত নেওয়া হয় তার প্রতিধ্বনি শোনা যায় ওয়াশিংটন থেকে তেল আবিব, রিয়াদ থেকে মস্কো পর্যন্ত। সালের ৮ সেপ্টেম্বর মাসাদ শহরের একটি ধর্মীয় পরিবারে জন্ম মোজতবার। তিনি ইরানের দ্বিতীয় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে, কিন্তু পরিচয়টা সেখানেই থেমে থাকেনি। ১৯৮৭ সালে মাধ্যমিক শিক্ষা শেষ করে যোগ দেন ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসে। তখন ইরান ইরাক যুদ্ধ শেষ পর্যায়ে। তিনি যুদ্ধক্ষেত্র দেখেছেন, ক্ষমতার ভাষা বুঝেছেন। ৯০-এর দশকের শেষের দিকে যান QOM এর সেমিনারিতে, উচ্চতর ধর্মীয় শিক্ষা নেন, শিক্ষকতাও করেন। কিন্তু তার প্রকৃত শক্তি ছিল অন্যত্র। তিনি ছিলেন অফিস অব দ্য সুপ্রিম লিডারের একজন প্রভাবশালী নিয়ন্ত্রক। বাবার দপ্তরে কাজ করতে গিয়ে গড়ে তোলেন সামরিক ও রাজনৈতিক শক্তিশালী নেটওয়ার্ক। অনেকে বলতেন ক্ষমতার কারিগর ছিলেন তিনি। এখন সেই কারিগর নিজেই সর্বোচ্চ নেতা। মোজতবা খামেনি দায়িত্ব নিলেন এমন এক সময়ে যখন ইরান গভীর ভূ রাজনৈতিক সংকটে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা, বৈশ্বিক চাপ, অভ্যন্তরীণ অস্থিরতা। দীর্ঘদিন পর্দার আড়ালে থেকেও ক্ষমতা পরিচালনা করেছেন। এবার তাকে সামনে এসে নেতৃত্ব দিতে হবে। বর্তমান পরিস্থিতিতে অব্যাহত হামলার প্রেক্ষাপটে বাবা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার প্রতিশোধ কি নেবেন তিনি, নাকি বেছে নেবেন কৌশলী কূটনীতি, নাকি দেখাবেন আরও কঠোর সামরিক অবস্থান? বিশেষজ্ঞদের মতে, যদি বিপ্লবী গার্ড বাহিনীর প্রভাব অব্যাহত থাকে তবে ইরানের পররাষ্ট্রনীতি আরও কঠোর হতে পারে। অন্যদিকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক চাপ তাকে বাস্তববাদী সিদ্ধান্তে ঠেলে দিতে পারে। ইরানের রাজনীতিতে এটি শুধুমাত্র নেতৃত্বের পরিবর্তন নয়, উত্তরাধিকার রাজনীতির নতুন অধ্যায়, ক্ষমতার ভারসাম্যের পুনর্গঠন আর মধ্যপ্রাচ্যের কৌশলগত মানচিত্রে সম্ভাব্য ভূমিকম্প। মোজতবা খামেনি কি হবেন কঠোর প্রতিশোধের প্রতীক, নাকি নতুন বাস্তবতায় কৌশলী স্থপতি? বিশ্ব এখন তাকিয়ে তেহরানের দিকে, কারণ ইরানের ক্ষমতার শীর্ষে পরিবর্তন মানেই মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, আর সেই সমীকরণে বদলে দিতে পারে বৈশ্বিক রাজনীতির গতি। VOD বাংলা নিউজ ডেস্ক।